16 এপ্রিল কোচবিহার সীমান্ত থেকে বাংলাদেশে অপহরণ, শেষমেশ বুধবার বাড়ি ফেরা। শীতলকুচির বাড়িতে ফিরলেন উকিল বর্মন। পণ্ডিত পাড়ায় স্বস্তি। চাষের জমি থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। তারপর থেকে বাড়িতে উৎকণ্ঠা। শেষমেশ বুধবার বাড়ি ফিরলেন উকিল বর্মন। কোচবিহারের শীতলকুচির পণ্ডিত পাড়া। এখানকার বাসিন্দা উকিল বর্মন চাষ করে সংসার চালান। এই গ্রামের পাশেই বাংলাদেশ। কাঁটাতারের ওপারে উকিলের চাষের জমি। গত 16 এপ্রিল চাষের জমি থেকে তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। তখন থেকে বাড়ির লোক চরম উৎকণ্ঠায়। উকিলকে ফেরাতে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। শেষমেশ 14 মে অপেক্ষার শেষ। উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজিবি। এরপর শীতলকুচি থানায় উকিলকে নিয়ে যায় বিএসএফ। এরই মাঝে হেলথ চেক আপ। বুধবার গভীর রাতে বাড়ি ফেরেন উকিল বর্মন। ওরা আমাকে 6 জন আসিয়া ধরিয়া তারপরে আমাকে নিয়ে গেল। ওই সময় ধান খেতে কাজ করতেছিলাম। আর যারা নিয়ে গেছে তারা বলে আমার লোকটাকে ফ্রি দিবে, তোমাকেও ফ্রি দেবো কাকা, চাষ করতে আর যাবো। খুবই ভালো লাগছে, একটা আনন্দের বিষয়। আমার বাবা ফিরে এসেছে, এটা নিয়ে আমরা খুবই খুশি। কিন্তু একটাই দুঃখ আমাদের, যে বাংলাদেশের জমিতে এইভাবে যদি আমরা কাজ করতে যাই, বাংলাদেশিরা যদি আমাদেরকে এইভাবে তুলে নিয়ে যায়, এতটা হয়রানি হইতে হয়, এতটা কষ্টের ব্যাপার। এই বিষয় নিয়ে ভারত সরকার যদি একটু চেষ্টা করে তাহলে আমরা খুবই উপকৃত হব। জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, সবটা মিলে উকিল বর্মনের ফিরে আসা, এটা আমাদের কাছে চরম সৌভাগ্যের ব্যাপার এবং আমরা ভীষণ খুশি, আনন্দিত। বৃহস্পতিবার বিকেলে শীতলকুচিতে যান শঙ্কর ঘোষ সহ বিজেপির 7 বিধায়ক। তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই বাধা পেরিয়ে উকিলের বাড়িতে যান বিজেপি বিধায়করা, কিন্তু উকিল বাড়িতে ছিলেন না। ফেরার পথে আবার বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি বিধায়ককে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।